গাইস কি বলবো রোদের কারণে কি বলবো আমাদের সাথে বিলাইও আমাদের সাথে দেখেন বের হয়ে গেছে ঘর থেকে দিয়া হারা যাবো রাই খাসো আমু রাই খাসো ছাইরো না ছাইরলে অন্য জায়গায় যাইবো গা আচ্ছা কোলে রাখ যদি এত শখ তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম মানে এত রোদ প্রচন্ড গরমে মনে করেন যে আপনি একটু রেডি মানে বাচ্চারা সেজে গুজে যে বের হইব ওই পরিস্থিতি থাকে না গরমের জন্য বিরক্ত লাগে আবার আপনি মনে করেন যে বৃষ্টি আসলো আবার সমস্যা বৃষ্টি আসলে আবার রাস্তাঘাট কাদা হয়ে যায় ভাল লাগে না বের হইতে তো দুইটা পরিস্থিতির মাঝখানে আমরা আছি এখন একটু দুপুর দিক দিয়ে বৃষ্টি হয়েছে তো রাস্তাটা একটু শুকনো আছে যেহেতু আমরা খেতে যাবো তাহলে খেত একটু ভিজা থাকবো আর দেখতে পাচ্ছেন সবাই একসাথে বের হয়েছি তো যার যার মতো শেষে কথা বলতেছে গবেষণা চলতেছে এই সাইডে গাড়ি এতেছে কি বলো তো গাইস ভাইয়া আমারে মারছে এটার প্রতিশোধ আপনারা নেবেন ভাইয়া আমারে চুলদানে মারছে ভাইয়া মারছে ভাইয়া আমারে চুলদানে মারছে দাঁড়া ভাইয়া কি কর রাখো দেখি দাঁড়া চিল্লাও না দেখি এই কি রে শান্ত কইলে আজাস এই টাকা হ্যাঁ এই শান্ত এই লয় ধর ওই গেতাছে শান্ত ছেড়ে দে এই শান্ত ডরাই ভাই আপর কোন জায়গা আবার পালা মুরগি মেরা ফলাইছে লা এই যে শিয়ালে মনে হয় কারো পালা মুরগি মেরা ফলাইছে ভূতের বাড়িটা দেখেন আর এই যে কলা বাগানটা দেখতে পাচ্ছেন না এই কলা বাগান এইখান থেকে নিয়ে ওই পর্যন্ত আমার খালুর কলা বাগান ওই সামনে ভূতের বাড়ি আছে না আর সামনে একটা ভূতের বাড়ি আছে গাইস এটার বিষয়ে আপনাদেরকে বলবো এটা না আলামিন এটা না আচ্ছা এই বিষয়টা তো একটু কত বিষয়টা কি আমার এদিকে অনেক আগে এই বাড়ি উঠাইতে চাইছিল এই বাড়ি উঠাইতে গিয়ে অনেক বাধা করছে এরপর থেকে কেউ বাড়ি উঠাইতে পারে না এই জায়গায় সেই পুরান বাড়ি এখনো পড়ে রয়েছে ভিতরে ঢুকলে সবকিছু পর্যন্ত যে ভাঙাচুরা কি অবস্থা যদি কোনো বাধা না পড়তো এই বাড়িটা এখন সচল থাকতো এই যে দেখেন কি অবস্থা বাড়িটার পরিস্থিতি দেখলেই বুঝতে পারতেছেন মানুষ লোকজন আসা যাওয়া করলে তারা অনেক কিছু দেখে এখানে আজব জিনিস দেখে আজব জিনিস হ্যাঁ আচ্ছা এই যে বাড়িটা দেখেন এই যে বাড়ির পরিস্থিতি দেখেন কি একটা অবস্থা এখান দিয়ে হাঁটলো শোনার পরে এখন গাও ঝুমঝুম করে উঠতেছে ভিতরে ঢুকলে তো পুরো ভয়ানক অবস্থা তো ওই যে সন্ধ্যার কাছাকাছি আর কি আমরা একটু যাইতেছি হচ্ছে আমাদের জায়গায় যেখানে আমার বড় বোন এই যে জায়গার মালিক এই যে একটু টাকা না পা এই যে জায়গার মালিক আমরা ওই হুদাই চাপা বাজি মেন মালিক হ্যাঁ মানে এখন আমরা তার সেই জায়গায় যাইতেছি তো অলরেডি প্রতিদিনই যাওয়া হয় আর তার ওই জায়গার কাছে একটা খাল আছে সেখানে আমরা গোসলও করছি তো গাইস ভাইয়া আমারে মারছে এর প্রতিশোধ নিন আপনারা শেয়ার নেবেন হ্যাঁ নিব ওই যে ভাইয়া প্রতিশোধ নিয়েন হ্যাঁ ফেসবুকে এটা ঠিক গাইস দেখাবো হ্যাঁ এটা কিন্তু গাইস সত্যি কথা আমাদের ফেসবুকের টাকা দিয়েই আর কি আমাদের এখানে জায়গাটা কিনা কি কন আপনি বেশি চাপা ছাড়লে আপনি কি কন না একটু বোকা বানাইতে হইব হ্যাঁ বলো চলো হাঁটো গাইস এই যে ঘাস খাইলে বেরেন খুলবো তো গাইস আর একটা জিনিস দেখেন এই যে টাকা ছাড়া ফুল দেখেন কি সুন্দর ফুল গাইস দেখেন এই যে আপনাদেরকে কি বলবো শুধু ওই যে ক্যাপশন দেয় যে বোনেরা ঝগড়া করে যে এখানে বের হইবেন ওইখানে তর্ক হইবই এই কলা হেরে এত সুন্দর কলা রে কার রে পুষ্টি কম পাইছে কমলাপা কিন্তু অনেক মজা পুষ্টি কম পাইছে চিকন হয়ে গেছে মানুষের কলার থেকে হাঁটো সানিয়া হাঁটো আগে যাও হাঁটো ওদিক যাও না বাবা চালু যাও না লাগবো না
তো ঘাস খাইতেছে ছাগলে, হ্যাঁ সিরিয়ালে। এই কারণে তো শান্তরাব্বুর কইছি ছাগলটা নিয়ে আহ, এই জায়গায় অনেক ঘাস আছে। না রে কি রুজি, কথা বললে তো শুনে না, চুপ বলদা। হাঁটো খেতে ওই যে শাক তুলে কি কি করে রে এগুলা, দইনা পাতা এখনো আছে। আল্লাহ কি কয়, ও জঙ্গল আস্তে আস্তে এই যে গোলাপ বাগান অনেক, এই যে গোলাপ, এগুলো হচ্ছে আমাদের দেশি গোলাপ না না দাঁড়াও দাঁড়াও, না 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 মানুষের বকা দেবো, পরে পরে আয় না সরো না, এটা হচ্ছে আমাদের দেশি গোলাপ। এই একটা বেশি ওটা কি বেশি ফুটছে নাকি? না ওটাই অন্য রঙের, ওই যে বড় বড় মাঝখানে কিন্তু লালের ভিতরে গোলাপি, বড় বড় মাঝখানে, হ্যাঁ। আর গোলাপ ফুল, ফুলটা লিয়া দে না আলামিন, ফুলটা লিয়া দে না। না একবার অনেক বড় ক্ষেত, গোলাপের অনেক বড় ক্ষেত, বিশাল বড় ক্ষেত গোলাপের। এখানে অনেক অনেক গোলাপ ফুল আছে, তো এগুলা বিক্রি করে এখান থেকে নিয়ে। আপনারা নিতে চাইলে এখানে আসবেন, পাইকারি দামে নিয়ে যাবেন ক্ষেত থেকে। আর অনেক আসো, ওয়াও কাঁঠাল, কাঁঠাল এখনো পাকে নাই গাছের, গাছটার ভিতরে খুব ভালো সুন্দর কাঁঠাল আছে, পাকে নাই। এই স্বভাব মানে বদলাবে না, কখনো চেঞ্জ হবে না। দেখেন আন্টি ছেলের বলে যাইতে গা, আন্টি লোকে দাও রাতে যায় কথা বলছি, কথা বাংচার ব্যাপার আছে। এই যে চুড়ির ফুল কত সুন্দর হয় দেখেন। হ্যাঁ চুড়ির ফুল কত সুন্দর হয়, সেটা সানিয়ার কানে উঠে গেছে, পয়রা আসছিল হেটা টোকা হলো। এই যে দেখেন, এই যে শারমিনের হাতে দেখেন, শারমিনের হাতে দেখেন চুড়ির ফুল কত সুন্দর হয়। মিষ্টি তো গাছ মিষ্টি কি খান? এই যে পুটকি ফুল খাইতেছি, পুটকি ফুল আপনার পটকা ফুল গাইস, পটকা পটকা ফল কই এডি পাকে নাই সেটা আমারে দেন না, পটকা ফল। এই যে পটকা ফল, হ্যাঁ কই আমি খাবো না, তুই খাবি। এই যেটা খাও, এটা ওই যে ওটা রুজিরে দেই, হ্যাঁ এটা পাকছে। কই চালতা চালতা পরে আছে, খাবা নাও। এই সরি হ্যাঁ উপরে উপরে এই যে গাছ, আছে আছে। এই যে পটকা ফল গাইস, এই যে সানিয়া খাইতেছে, কেমন লাগে সানিয়া? মিষ্টি সেই স্বাদ। এই যে উপরে চালতা গাছ, এটা এতক্ষণ দেখাইতে আছে। পাকা নাকি তোমারটা কাঁচা, তোমারটা কাঁচা। এই রুজি ইস উপরে একটা পাকা দে। আর শারমিন একটু বসন দে দি, দেখতা আসেনি পরে পরে। আচ্ছা সামনে আর পুটকি ফল থাকলে ওই আচ্ছা, আরো পটকা ফল থাকলে দিব, তো আসেন। আমি তো খাইছি তোমারটা, তুমি ওটা খাও। আচ্ছা ঠিক আছে, মিষ্টি কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ভিউয়ার্স, দেখেন এই যে হচ্ছে ঢ্যাঁড়স, এটা কিন্তু খাওয়া যায়, সেটা জানেন আপনারা? কচিটা খাওয়া যায়, অনেকে খায় অনেকে পছন্দ করে। দেখেন বিশাল বড় ঢ্যাঁড়স ক্ষেত, তো আমি একটা নিছি, খাবো এখন। এই যে আমি একটা নিছি। আসো আসো, এই যে আমি খাইতেছি, খুব মজা লাগে, একদম কচি তো অনেক ভালো লাগতেছে। আসো, এই মিষ্টি মিষ্টি খাইতে ভালো লাগতেছে, আসো। তো শেষ, এখন চলে এসেছি সেই জায়গায় আমাদের খালপাড়ে। এখানে এইটা বালু এনে রাখছে, আমার মনে হয় সম্ভবত এই বাউন্ডারি দিতেছে। এখানে আরও অনেক জমিন আছে, বিক্রি হবে, ভালোই লাগে জায়গাটা আসলে। বলো আচ্ছা, গোলাপে কাটাই থাকে বাবা, আসো, কাটা থাকে গোলাপে, বিনবই। চার সাইডে ঘর দ্বার উঠতেছে, আগে তেমনটা ছিল না, এখন সুন্দর হইতেছে। এখানে হচ্ছে জমির পরিমাণ 10%। এই চলে এসেছে আমাদের সেই জায়গায়। এইগুলার ভিতরে এখন ঘাস আছে, এগুলোর ভিতরে কিন্তু ফুল হয় আপনার, এই যে গোলাপ ফুলের সাথে যে ফুলগুলো দেয় না ছোট ছোট,
তো গাইস যে আমার একটা ছোট্ট ভাই আছে ওটা হইছে ইউসুফ ক্যামেরা দেখলে শুরু করে দেয় এই যে গাইস এটা হইছে ওইটা হইছে সেটা হইছে মানে ইউসুফে শুরু করে, সানিয়া কিছুই শুরু করে না। মানে গাইস দেখলে গাইজদেরকে দেখলেই। তো এই যে এসে পড়েছি। আল্লাহ কি কয়, কি বকা দেয় রে, কি বকা দেয় পোলাপানে। এই যে পিলার গুলো আইনা রাখছে ঘর তোলার জন্য। আচ্ছা আম্মা গুলো বলে না বলে না বলে না বলে না। এই যে আমরা সবাই চলে এসেছি। কোনো জায়গায় বাতাস থাক আর না থাকে গরমে, তবে এই জায়গায় প্রচুর বাতাস। এখানে আসলে মানে বাতাস আর বাতাস, খুব ভালো লাগে। অন্য কোথাও বাতাস পাবেন না। বলো ওইদিকে যাই ভাই বাংলা বাড়িতে। বাংলা বাড়িতে চল যাই। আয় ফুল নিয়ে এসে ডঙ্গিরি। ওই যে ওই বাড়িটা যাইতে চেতেছে বাচ্চারা, দেখি যাইতে পারি কিনা। সন্ধ্যা হয়ে গেছে, অবশ্যই যাব না। এই যে নদী, এখানে আমরা গোসল করছিলাম। এই ইউসুফ, এখানে পড়বা বাবা, উপরে আসো উপরে আসো। আল্লাহ রসুল, এই যে এখান থেকে মাটি কাইটা তারপর হয়েছে এই ভিটায় তুলছে মাটি। এখন এটা পুকুর হয়ে গেছে। বল এই ছবিতে ছাগল আঙ্গুর দিকে চাই আছে এই যে ছাগলের তো ছবি তুলছে, ছাগল নাকি আমগো দিয়ে চা দিছে। এই এই রাইসা ওঠো ছবি ওঠো, নাম তো স্কেলি গাই ওঠেনি সাপ আছে ইউসুফ উঠা যাও সাপ আছে এই ওঠো ওঠো ওঠো।